নগরের গুরুত্বপূর্ণ চাক্তাই রাজখালী খালের ওপর বসানো স্লুইস গেট ও পানি নিষ্কাশন পাম্প স্বস্তি এনেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখানকার পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষায় গড়ে ৫০০ কোটি টাকার পণ্য জোয়ারের পানিতে নষ্ট হলেও গত ২ বছর তা হয়নি। একইভাবে নতুন বসানো জলকপাটের কারণে জলাবদ্ধতা কমেছে বাকলিয়া ও মোহরা অঞ্চলে। তবে রক্ষণাবেক্ষণ পাশাপাশিও প্রকল্প ম্যানুয়াল তৈরি না হলে আগামীতে জলাবদ্ধতার ঝুঁকি থাকবে বলছেন নগর পরিকল্পনাবিদরা। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গুরুত্বপূর্ণ চাক্তাই ও রাজাখালী খালের সামনে বসেছে বিশাল জলকপাট বা স্লুইস গেট। সদ্য চালু হওয়া এই জলকপাট জলাবদ্ধতা ও জোয়ারের পানি থেকে সুরক্ষা দিচ্ছে চট্টগ্রামের বড় এই ব্যবসায়ী কেন্দ্রটিকে। প্রতি বছর গড়ে ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হলেও এখন স্বস্তি এসেছে ব্যবসায়ীদের। আল্লাহর রহমতে এখন সুইচ গেট চালু হওয়ার পর থেকে আমরা ওটা থেকে রক্ষা পেয়েছি। বিগত কয়েক বছর ধরে যে পানির যে জলবদ্ধতা সেটি আমরা এখন আর পোহাতে হচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নেয়া কালুরঘাট চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পের অংশ এই জলকপাটগুলো। এতে জলাবদ্ধতা কমেছে নগরীর বাকলিয়া ও মোহরা এলাকাতেও। সুইচ গেট হওয়ার কারণে আমাদের পানিগুলো সেচে ফেলে দেয়, তো আর বাড়তি কোনো পানি এখানে থাকে না। এবার বর্ষার সিজনে মোটামুটি বলতে গেলে এই কামাল বাজারের এই পাশের মানুষ পানির কষ্ট পাচ্ছে না। বৃষ্টির পানিটা আগে জমে থাকতো, এখন মোটামুটি সুইচ গেট হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। প্রকল্পের আওতায় 10টি খালের উপর নির্মাণ করা হয়েছে স্লুইস গেট। এখনো নির্মাণ কাজ বাকি 2টির। এখানে যখন জোয়ার আসে তখন গেটগুলো অটো বন্ধ হয়ে যায়, আবার যখন আপনার বাটা চালু হয় তখন গেটগুলো অটো খুলে যায়। সেক্ষেত্রে দেখা গেছে 1-2 ঘন্টার মধ্যে আমাদের ওই যে ওয়াটার যে লেভেলটা হাই ছিল ওটা কমে আসে। নির্মিত বেশ কয়েকটি জলকপাটে আছে নৌকা পারাপারের সুবিধা। জোয়ারের রেগুলেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আটকে দেয় কর্ণফুলী নদী থেকে আসা জোয়ারের পানি। শহরে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য ওই সময়ে পাম্পের মাধ্যমে পানিগুলো আউট করে বাইরে নদীতে ফেলা যাবে। রেগুলেটরগুলো নির্মাণে ব্যবহৃত হয়েছে নেদারল্যান্ডসের প্রযুক্তি। এছাড়া 50 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বিবেচনায় নিয়ে জলকপাটগুলো তৈরি হয়েছে জানান সংশ্লিষ্টরা। আমরা নেদারল্যান্ডে হেল্প নিয়েছি এখানে, এবং এই যে গেটগুলো কিন্তু নেদারল্যান্ড থেকে আনা FRP গেট বলে এটাকে। এটা কিন্তু নন করোসিভ, এটা কিছুই হবে না, কিন্তু এটা আপনি যদি এখন খুলে বেচতেও চান এটা বেচতেও পাবেন না। প্রকল্প শেষে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে সিটি কর্পোরেশন। তাই এখন থেকে রক্ষণাবেক্ষণের দক্ষ লোকবল ও প্রকল্প ম্যানুয়াল তৈরি না হলে জলাবদ্ধতার ঝুঁকি থেকেই যাবে বলছেন বিশেষজ্ঞরা। সেই ম্যানুয়ালটার উপলক্ষে সিটি কর্পোরেশন যেহেতু তার হস্তান্তর হবে, সেখানে তার জনশক্তি, টেকনিক্যাল ম্যান পাওয়ার, ট্রেইন ম্যান পাওয়ার, তারপর যন্ত্রশক্তি, তার জন্য ইকুইপমেন্টগুলি থাকতে হবে এবং এগুলি পরিচালনা করার জন্য সিটি কর্পোরেশনের তহবিল থাকতে হবে। এই 3টা দিক থেকে সিটি কর্পোরেশনকে সক্ষম করে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম চেম্বার ও পরিকল্পনা কমিশনের 2021 সালের জরিপের হিসেব মতে গত 1 দশকে চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও কোরবানীগঞ্জ এলাকায় জলাবদ্ধতায় 2517 কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।